হ্যালো সবাইকে। আর এই যে হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ডে থার্ড পার্ট মনে বিয়ে, আমার দাদার বিয়ে, একটা মাসির ছেলের দাদা। এই দেখো চলে এসছে ওরা বিয়ে করে। আমরা রাত্রেই ফিরে গেছিলাম বরযাত্রী থেকে, আর ওরা সকালবেলাতে এসছে, তখন 11টা নাগাদ ওরকম কিছু হবে। নিয়ে এই যে এগুলো সব আমাদের নিয়মের মধ্যে পড়ে, যার যেরকম নিয়ম সে সেরকম করে। আমাদের এরকম বরণ করে ঢোকাতে হয়, ধান দুব্য দিয়ে মিষ্টি খাইয়ে ঢোকাতে হয় বউকে। এই যে এখানে মা কিছু বলছিল, মনে হয় এই শাড়িটা গিট খুলতে না, সেটা 1 বছর আমাদের নিয়মের মধ্যে পড়ে, 1 বছর রাখতে হয়, সেটাই বলছিল আমার মা। আর এখানে আমার দিদা বরণ করে নিল। দিদা বলতে আমার মায়ের মাসি। আর এই যে মা বরণ করছে, দেখো আমাদের এইভাবে বরণ করে, বসিয়ে যৌতুক করা হয়, বরণও করা হয়। যাদের যেরকম নিয়ম কমেন্টে জানাবে কাদের কেমন নিয়ম। আমাদের এরকম ধান দুব্য দিয়ে গাল শেখে বউকে সিঁদুর পরিয়ে তারপরে একটু বরণ করে নেওয়া হয়, মিষ্টি জল খাওয়ানো হয়, আশীর্বাদ দেয়, ব্যাস এরকম করে। দিদা এখানে মনে হয় নাকের দিয়েছে, তাই নাকটাকে ধরে দেখাচ্ছে সবাইকে যে কেমন লাগছে। আর এটা একটা নিয়মের মধ্যে পড়ে, বররা করে, ওই ঢাকনিটা খোলে, ওই ইয়েটার ছোট হাঁড়ির মতো মাটির, আর বউ যে হয় সে ঢাকনিটা ওখানে হাঙ্গল দিয়ে আবার ঢাকনিটা লাগায়। এই দেখো আমরা চলে যাচ্ছিলাম ভিরিঙ্গি কালী মন্দির দেখার জন্য। ওখান থেকে বেশি দূর নয় আমাদের ওই দিদাদের বাড়ির থেকে। নিয়ে ওখানে একটা রাধাকৃষ্ণ মন্দির দেখতে পেলাম ওই রাস্তাতেই, তাই দর্শন করে নিয়েছি। দেখো ঠাকুরকে কত সুন্দর ভোগ দেওয়া হয়েছে, রাধাকৃষ্ণ মন্দির, গৌর নেতায় সব আছে, অনেকগুলো ঠাকুর আছে দেখো। আর এখানে মনে হয় প্যান্ডেল হচ্ছিল, কিছু হবে হয়তো, তার জন্য প্যান্ডেল হচ্ছিল। দেখো ভোগ দিয়েছে, এ দেখো আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আরশালাটা কত বড়। নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা যাচ্ছিলাম ভিরিঙ্গি। দেখো ভিরিঙ্গি কালী মন্দিরে চলে এসেছি, অনেক নাম করা একটা মন্দির। দেখো দেখতেই পাবে, দেখো আমরা যাচ্ছি এই যে ভিতরে, ওখানে খানিক মিষ্টি ওইসব নিয়ে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, নিয়ে যাচ্ছিলাম। এই মা খুব জাগ্রত মা। এই মায়ের সামনে একটা ত্রিশূল আছে, সেই ত্রিশূলটা নাকি বছরে যেই পুজোটা হয়, বার্ষিক পুজো যেটা, সে তখন নাকি ওই ত্রিশূলটা খুব কাঁপে। দাঁড়াও দেখাচ্ছি কোন ত্রিশূলটা। এই যে সামনে যে ত্রিশূলটা দেখছো, সেই ত্রিশূলটা, এই ত্রিশূলটা। আর ওই যে মায়ের ছবি, দাঁড়াও দেখাচ্ছি, কাছে গিয়েও দেখাবো। দেখো কাছে যাচ্ছি আমি, দাদা বৌদি প্রণাম করছে, মা গেল। এই দেখো মাকে দেখো, মা খুব জাগ্রত। এখান থেকে একবার প্রণাম করে নিই। আর এই দেখো ওখানে অনেক ঠাকুর আছে, শুধু যে মা কালী আছে তা নয়, গণেশ ঠাকুর দেখতে পেলে, এখানে হনুমান, এরকম লক্ষ্মী নারায়ণ অনেক কিছু আছে, গণেশ, অনেক ঠাকুর আছে অনেক। আর একটা পুকুরে দিয়ে যাচ্ছি, মানুষ দৌড়ে ছুটে ছুটে যাচ্ছে দেখার জন্য। এখানে পানীয় জলটা দেখালাম। আর এই দেখো এখানে হচ্ছে মাকে বিসর্জন করা হয়। মায়ের মূর্তিটা হচ্ছে সিমেন্টের, ওই সিমেন্টের মূর্তি ওখানে বিসর্জন করা হয়, নিয়ে 1 সপ্তাহ পর আবার তোলা হয়। আর এই দেখো পাখিগুলো, টিয়া পাখিগুলো কত সুন্দর না, অনেক বড় বড়, কিন্তু মানুষ প্রণামী দিতে যাচ্ছিল।
এখানে দিয়ে দিল। ও বুঝতে পারছিল না কোথায় দেবে, নিয়ে আমি বললাম ছেড়ে দে, দেখ ঢুকে যাবে, নিয়ে ছেড়ে দিল, ঢুকে গেল। এই দেখো একটা এখানে শিবলিঙ্গ আছে, খুবই বড়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।